গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে 15ই ফেব্রুয়ারি, আজকে মহাশিবরাত্রি। আর সকালবেলা অনেকক্ষণ আগে আমরা দুজনে উঠে পড়ে আজকে আমি আর অনিন্দর ম্যারাথন কাজ করেছি। পুরো বারান্দা পরিষ্কার, বাড়ি পরিষ্কার, যেহেতু পুজো আছে বাড়িতে, তো সেই সমস্ত কিছু কাজ কর্ম আমরা সেরে নিয়েছি। এবারে যেহেতু শিবরাত্রিটা একটু বিকেলের দিকে, মানে 5টা থেকে লাগছে, 5টা সাড়ে 5টা থেকে। প্রথম প্রহর 6:15, তো 6:15 জল ঢালবো। আর তার আগে সমস্ত পুজোর প্রিপারেশন করব। তো এখন চলো দিনটাকে, ব্লগটাকে দুটোকেই শুরু করি। এখন আমি পুরো সিংহাসন পরিষ্কার করছি, আর এই হচ্ছে আমার মহাদেব। তো সমস্ত কিছু পরিষ্কার করে পুরো সিংহাসনটা সাজাবো, আর তারপর করব পুজো শুরু। হ্যালো, সো আমি শিবরাত্রির জন্য একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, খুব সিম্পলভাবে সেজেছি। আর এদিকে আমার পুজোর জোগাড়ও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আমি সমস্ত ফুল দিয়ে সাজানো সব কিছু হয়ে গেছে, মিষ্টি ফল সব কিছু দিয়ে দিয়েছি। এবার শুধু ঠাকুরের যে মেন থালাটা, মানে আকন্দ ফুল টুল বেলপাতা দিয়ে সাজাবো, সেই থালাটাই শুধু বাকি আছে। বাকি আমার কিন্তু সমস্ত কাজে আমি অনেকটা নামিয়ে দিয়েছি। তো এই যে আমার সিংহাসন, এই যে মাঝখানগুলো খালি দেখছি, এগুলো সব ঘিয়ের প্রদীপ জ্বালাবো আমি। আর এই হচ্ছে আমার মহাদেব। তো মহাদেবের জন্য পুরোপুরি ফুল, এই যে ফল আর মিষ্টি জল সব কিছু রেখে দিয়েছি। আর এখন আমি জাস্ট এখানে ঠাকুরের এই থালাটা সাজাচ্ছি। এখানে ঘটিটা রাখবো, যেখানে সমস্ত পঞ্চামৃত দিয়ে বানাবো আর কি। তো এই যে এখানে বসিয়ে দিয়েছে ঘিয়ের দিয়া। মহাদেবের ঘিয়ের প্রদীপ খুব পছন্দ, তো এরকম সমস্ত ঠাকুরের কাছে আমি ঘিয়ের প্রদীপ রেখে দিয়েছি। আর এখানে যেটা লাইটটাকেও জ্বালিয়ে নিয়েছে, যাতে ঠাকুর ঘরটা আরও বেশি ব্রাইট লাগে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে আজকে আমি পরে নিয়েছি একটা তোমার এই মেরুন কালারের পুরো শাড়ি। এটাকে একটা মাহেশ্বরী বলে মনে হয়। তো যাই হোক, এটা পরে নিয়েছে আর পুরো সাজগোজও কমপ্লিট একদম। এবারে শুধু অনিন্দ রেডি হয়ে আসলেই আমরা পুজো শুরু করব। আর আজকের বেস্ট ব্যাপারটা হচ্ছে আমার সাথে সাথে অনিন্দ উপোস। অনিন্দ আমাকে যখন সুন্দর একটা লাইন বললো, আমি যখন বললাম যে আমি উপোস করছি যাতে তোমার মানে অবভিয়াসলি তোমার ভালো মঙ্গলের জন্য, তখন অনিন্দ বলছে ঠিক আছে, তাহলে আমি উপোস করব তোর মঙ্গলের জন্য। সো ইটস লাইক, এটা খুবই একটা বড় পাওয়া। তো ও পুরো উপোস করে আছে, এবং আমরা দুজনেই এবার শুরু করব মহাদেবের আরাধনা। আর আজকে শুধু আমরা দুজন নাই, যে চিনি বাবাও কিন্তু পুরো উপোস আছে। চিনি শুধু একটু দই খেয়েছে, ওইটুকুনি কনসিডার করাই যায়, কিন্তু এমনি পুরো উপোস আছে। আর এই দেখো কার্পেটটা পাতা হয়েছে, উনি এখন গড়াগড়ি খাচ্ছেন। চিনি কি হচ্ছে এটা? খুব আরাম কার্পেটে নাকি? সো এই যে সমস্ত ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে দিয়েছি। কেমন লাগছে অনিন্দ? খুব সুন্দর লাগে। ভালো লাগছে? হ্যাঁ। চলো এবার আমরা পুজোটা তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমে আমি যেটা বানাবো সেটা হচ্ছে পঞ্চমৃতটা বানিয়ে নেব। তো এখানে এই যে দিয়ে দিয়েছি প্রথমে ডাবের জল, ঠিক আছে। আর এবারে এর মধ্যে দেবো আমি গঙ্গার জল। আচ্ছা, গঙ্গার জলও দিয়ে দিয়েছি। আর এবারে দিচ্ছি হচ্ছে এর মধ্যে দই, দুধও দিয়ে দিয়েছি। আর একটু লুজ ফুল নিয়ে নিচ্ছি অঞ্জলি দেওয়ার জন্য। আর একটু এর মধ্যেও দিতে হবে লুজ ফুল। কার মধ্যে? তুমি ওম বলবে, আমি নম বলবো। শুরু করছি। শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বর। নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বর।
হাই গাইজ, গুড মর্নিং। ইটস দ্য নেক্সট ডে। শিবরাত্রি কালকে প্রচণ্ড ভালোভাবে মিটেছে, বাট আমার কেন জানি না, আমার মনে হচ্ছে আমার সত্যি এবার নজর লেগেছে। মানে আমি নজরে খুব একটা বিশ্বাস করি না, বাট সামহাও যখন অনেক কিছু ব্যাক টু ব্যাক নেগেটিভ হয় তখন কোথাও না কোথাও গিয়ে একটা সুপারস্টিশনসগুলো কাজ করে। সো গলাটা যাও বা একটু দিনে দিনে রিকভার হচ্ছে। প্রচণ্ড কালকে রাতের থেকে আমার চোখ যন্ত্রণা শুরু হয়েছে, চোখ পুরো এখানে ফুলে গেছিলো অ্যান্ড লাইক হয় না, মানে একটু আঞ্জনি টাইপের কিছু একটা হয়েছে এখনও হয়ে আছে। বাট এনিওয়েজ, তোমরা সবাই জানো আমি কতটা পজিটিভ থাকতে সবসময় ভালোবাসি। তাই সমস্ত নেগেটিভিটিকে সরিয়ে এখন যে পজিটিভ ব্যাপারটা আমার মধ্যে চলছে, যেটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, সেটা হচ্ছে সামনে আর কদিন পর আমার বোনের বিয়ে, বুলটির বিয়ে। ইয়ে বুলটি, তোমরা সবাই জানো মানে আমার ছোটোবেলার বন্ধু কাম বোন, এবং কদিন পর ওর বিয়ে। আর আমরা ফাটিয়ে মজা করতে চলেছি। এখন পুরো রিহার্সাল চলছে, আমাদের মেহেন্দি আছে, সঙ্গীত অনুষ্ঠান, আইবুড়ো ভাত, গায়ে হলুদ, বিয়ে, মানে সব কিছুর একটা জমজমাট পুরো অবস্থা। আর প্রচুর ড্রেস, মানে সাজবো গুজবো সেই সব নিয়ে এখন ডিসকাশন চলছে। আজকে আমাদের ভিডিও কলে ডান্স প্র্যাকটিস আছে অ্যান্ড দেন গান মিক্সিং চলছে। তো সব কিছু বিশাল পজিটিভ একটা অ্যাটমসফিয়ার আমি করে নিয়েছি অ্যান্ড সুপার এক্সাইটেড ফর বুলটির বিয়ে, কান্ট ওয়েট। সো এনিওয়েজ চলো, এখন বাজে 4:45। এখন আমি আর বলছি একটু নাচ রিহার্সালস করবো অ্যান্ড দেন তারপর বাড়ির কাজগুলো করব। বল খুঁজে পাচ্ছে না একজন, টেবিলের ওপর উঠে গেছে বলটা। হাই গাইজ, এখন বাজে অলমোস্ট রাত্রির 8:30। আমি এখন জাস্ট রান্নাঘরে ঢুকলাম, একটু রাতে ডিনার করব। অলদো মাসি রান্না করেই গেছে, বাট আমি জাস্ট আজকে একটু এয়ার ফ্রায়ারে, আমাদের যেটা কেনা হয়েছে এয়ার ফ্রায়ারে, একটা পনিরের রেসিপি বানাবো, যেটা ভীষণ কুইক অ্যান্ড ইজি অ্যান্ড ভীষণ টেস্টি খেতেও হয়। তো চলো তোমাদের রেসিপিটা জাস্ট বানিয়ে দেখাই। হচ্ছে বেসিক্যালি পনির টিক্কা মশালা। আমি পনির কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কেটে ক্যাপসিকাম অ্যান্ড পেঁয়াজ। এবার জাস্ট একটা পেস্ট বানাবো। সো আমি এখানে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি, দিয়েছি দই, সমস্ত মশলা মানে শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, চিনি সব দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে পেস্টটাকে তৈরি করে নেব। পনিরটাকে এর মধ্যে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একদম অল্প তেল। আর দেন এবার পনিরটার মধ্যে দিয়ে দেবো অনিয়ন আর ক্যাপসিকাম, আর দিয়ে দেবো একটু কসৌরি মেথি। ব্যাস হয়ে গেছে। এবার আমি এটাকে জাস্ট একটু মিক্স করে 8 মিনিটের জন্য দিয়ে দেবো এয়ার ফ্রায়ারে।